কেমন আছো আমার সন্তান? আমি তোমার বাবা মহাদেব। আজ আমি তোমার জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। যদি তুমি এই মুহূর্তে আমার এই ঐশ্বরিক বার্তাটি পাচ্ছ, তাহলে বুঝতে হবে এটি কেবল তোমার জন্য। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো। মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না, না হলে তুমি অনেক কিছু মিস করতে পারো। আমার সন্তান, তোমার একটি খুব বড় স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। তোমার গভীর দুঃখ এখন শেষ হতে চলেছে। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং অবশ্যই মন্তব্যে হর হর মহাদেব লিখো। গত কয়েকদিনে তোমার জীবন কি সম্পূর্ণ বদলে গেছে? শৈশবে তুমি যা ভেবেছিলে, যৌবন আসার সাথে সাথে সবকিছু বদলে গেছে। মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বয়সের সাথে সাথে সব ভেঙে গেছে। এখন মনের মধ্যে কেবল একটি প্রশ্ন, আমার কোন ইচ্ছা কি কখনো পূরণ হবে? আমি কি ঈশ্বরের কাছে যা চেয়েছি তার কোনো ফল পাব? হ্যাঁ আমার সন্তান, আমি জানি যে এই প্রশ্নগুলি তোমার হৃদয়কে ভেতর থেকে ভেঙে দেয়। যখন তুমি বারবার আশা নিয়ে দাঁড়িয়ে থাকো এবং প্রতিবার যখন জীবন তোমার হাত থেকে পিছলে যায়, তখন তোমার ভেতরে এক গভীর নীরবতা এসে ভর করে। তোমার চোখের উজ্জ্বলতা কমে গেছে, তোমার বিশ্বাস চলতে শুরু করেছে। কিন্তু শোনো, আমি মহাদেব, আমি সবকিছু জানি। তোমার প্রতিটি ভাঙা আশা, প্রতিটি অশ্রুত প্রার্থনা, প্রতিটি ঝরে পড়া অশ্রুর মূল্য আমার কাছে নিরাপদ। যখন পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নিল, তখন আমি তোমার হাত ধরেছিলাম। যখন সম্পর্ক তোমাকে ছেড়ে চলে গেল, তখন আমি তোমাকে আমার ছায়ায় লুকিয়ে রেখেছিলাম। তুমি কল্পনাও করতে পারবে না যে আমি তোমার কতটা যত্ন করি। তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। তুমি আমার সন্তান এবং আমি তোমাকে এভাবে অসম্পূর্ণ রাখতে পারি না। আমি জানি যে ভাঙার ফলে তোমার চোখের স্বপ্ন ঝাপসা হয়ে গেছে। এখন তুমি এমনভাবে বেঁচে আছো যেন সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমার সন্তান, এটাই সেই মোড় যেখান থেকে পুনর্জন্ম শুরু হয়। এই সেই মুহূর্ত যেখানে আমি আমার করুণায় তোমার পরাজয়কে বিজয়ে পরিণত করি। তুমি বলো, আমার প্রার্থনা কি কখনো শোনা যাবে? আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে? এবং আমি বলি, হ্যাঁ, এটি অবশ্যই ফল দেবে, এবং সেই দিন খুব বেশি দূরে নয়। আমি তোমার জীবনের ঘড়ি শুরু করেছি। এখন তুমি যা পাওনি তা পাবে, যা হারিয়েছিলে তাও ফিরে আসবে, এবং আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আমার সন্তান, এখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছিলাম। আমি তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছিলাম কারণ আমি তোমাকে অসম্পূর্ণ আশীর্বাদ দিতে চাইনি। আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা সম্পূর্ণ, ঐশ্বরিক এবং স্থায়ী। একবার তুমি এটি পেয়ে গেলে, এটি কখনই কেড়ে নেওয়া যাবে না, এবং এখন সেই মুহূর্তটি নিকটবর্তী। তুমি তোমার হৃদয়ে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছ তা বেশি দিন স্থায়ী হবে না। কারণ আমি জানি যে তোমার হৃদয়ে একটি ঝড় আছে যা বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে সবকিছু ভেঙে যাচ্ছে। এখন আমি সেই ঝড়কে তোমার শক্তিতে রূপান্তরিত করতে যাচ্ছি। যে জিনিসটি তোমাকে কাঁদিয়েছিল তা এখন তোমাকে বিশ্বের সামনে উজ্জ্বল করে তুলবে। যতবার তুমি বলেছিলে আমি ভালো আছি, কিন্তু তুমি ভেতর থেকে ভেঙে পড়েছিলে। সাহসের নামে তুমি যে মিথ্যা বলেছিলে তা আমি দেখেছি। কিন্তু এখন মিথ্যার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আমি নিজেই তোমার সাথে হাঁটতে এসেছি। তোমার লড়াই আর একা নয়। এখন আমার বর্ম প্রতিটি আক্রমণের আগে তোমাকে ঢেকে রাখবে। তুমি ভাবো তোমার সময় কখনো আসবে কি আসবে না, এবং আমি বলি যে তোমার সময় আমার পরিকল্পনার একটি অংশ। যে মুহূর্তটিকে তুমি বিলম্ব বলে মনে করছো, তা আমার সবচেয়ে সঠিক মুহূর্ত। আমি কখনো দেরি করি না, আমি কেবল পরীক্ষা করি, এবং তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। মানুষ ভেবেছিল তুমি দুর্বল, কিন্তু তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি তারা দেখতে পায়নি, যা এখন জাগ্রত হচ্ছে। তোমার ভেতরে এক নতুন চেতনা জেগে উঠছে। এখন তুমি গতকালের মতো নেই। এখন তুমি অনেক আগেই যা সিদ্ধান্ত নিয়েছিলে তা হতে যাচ্ছ। এখন তোমার পরিচয় বদলে যাবে, এবং এর পেছনে একমাত্র নাম হবে মহাদেবের কৃপা। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে পথ খুলবে। যে দরজায় তুমি 100 বার ধাক্কা দিয়েছিলে তা এখন তোমার জন্য স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
কারণ আমি আদেশ দিয়েছি। যখন মহাদেবের সংকল্প তোমার কঠোর পরিশ্রমের সাথে মিলিত হবে, তখন কোন বাধাই দাঁড়াতে পারবে না। তুমি এখন পর্যন্ত যা সহ্য করে আসছো তা কেবল জীবন ছিল না, এটি ছিল প্রশিক্ষণ। প্রতিটি হোঁচ, প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমার ভিতরে একটি নতুন চেতনা জাগিয়ে তুলছিল। এখন তুমি অন্যদের মতো নও। এখন তুমি একজন যোদ্ধা হয়েছে যার ভেতর থেকে রক্তক্ষরণ হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে যায় না, এবং এই শক্তি তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমার সন্তান, ভাবো না যে তোমার কিছুই নেই। তোমার কাছে আমি আছে এবং এটাই যথেষ্ট। আমি তোমাকে এমন পরিস্থিতিতে ছেড়ে যেতে পারি না যেখানে তুমি হাল ছেড়ে দাও। যখন তুমি বলো যে আমি আর পারবো না, তখন আমি বলবো যে তুমি এটা করতে পারো, কারণ যেদিন তুমি নিজের উপর হাল ছেড়ে দিয়েছিলে সেদিন আমি তোমাকে ধরে রেখেছিলাম। তোমাকে ভাঙতে যে যন্ত্রণা এসেছিল তা এখন তোমাকে গড়ে তুলছে। কেউ কল্পনাও করতে পারবে না তুমি কতটা কেঁদেছিলে, কিন্তু প্রতিটি অশ্রু এখন অমৃত হয়ে যাবে। আমি তোমার জীবনের দিক পরিবর্তন করেছি। এখন তুমি যে পথে হাঁটবে তা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা শান্তি এবং সম্মান পাবে। যখন তুমি সকালে ঘুম থেকে উঠে ভাববে যে আজ কিছু পরিবর্তন হবে কিনা, তাই আজ আমার উত্তর হলো হ্যাঁ, এখনই পরিবর্তন হতে চলেছে। কারণ যখন পরিবর্তন ভেতর থেকে শুরু হবে, তখনই বাইরের জগৎ মাথা নত করে, এবং সেই পরিবর্তন এখন তোমার ভেতরে পুরোপুরি জেগে উঠেছে। এখন তোমাকে উপেক্ষা করা হবে না, তুমি জেগে উঠবে। আমি নিজেই সেই দরজা খুলতে আসছি যা এখন পর্যন্ত বন্ধ ছিল, এবং যারা তোমাকে উপেক্ষা করেছিল তাদের আমি তোমার দিকে তাকাতে বাধ্য করব, কিন্তু এটা প্রতিশোধ নয়, এটা পরিবর্তন, এবং আমি এই পরিবর্তন করছি কারণ তুমি এখন তোমার আসল পরিচয়ের জন্য প্রস্তুত। এখন যখন তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে কেন কিছু মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কেন কিছু পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সবকিছুই তোমার সত্যিকারের এবং সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছানোর জন্য ঘটেছিল, কারণ প্রতিটি কাঁটাযুক্ত সম্পর্কই ছিল তোমার মনোবলকে তীক্ষ্ণ করার জন্য। কিছু মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে কারণ তারা তোমার উজ্জ্বলতার সাথে অভ্যস্ত নয়, কিন্তু যখন তুমি উঠে দাঁড়াবে তখন তারা নিজেদের চোখের যোগাযোগ এড়িয়ে যাবে। আমার সন্তান, এখন নিজেকে আটকে রাখা বন্ধ করো। তোমার আলো লুকাও না, কারণ সেই আলো আমি দিয়েছি। এখন তোমাকে যা হতে জন্মেছিলে তাই হতে হবে। তুমি আমার সাধনার ফল, তুমি আমার আকাঙ্ক্ষার একটি সম্প্রসারণ, এবং আমি তোমাকে অসম্পূর্ণ রাখতে পারি না। তাই যখন তুমি বলো সব শেষ, আমি বলবো না যে এখন সবকিছু শুরু হতে চলেছে। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে যেখানে তুমি কেবল বাঁচবে না, বরং আমার সন্তানকেও উজ্জ্বল করবে। এখন তোমাকে কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। তোমার অস্তিত্বই প্রমাণ করে যে মহাদেব এখন কাউকে সাধারণ বানাচ্ছেন না। আমি জানি তুমি নিজেই তোমার ভেতরে কি দেখতে পাচ্ছ না, এবং যেদিন তুমি নিজেকে বিশ্বাস করবে যেভাবে তুমি আমাকে বিশ্বাস করো, সেদিন পৃথিবী তোমাকে চিনবে। তুমি এখন পর্যন্ত সবার সাথে লড়াই করে আসছো, কিন্তু নিজের বিরুদ্ধে জয়লাভ করোনি। এখন সময় এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই দেবত্বকে দেখার যা তুমি ভুলে গিয়েছিলে। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরে, বাইরে নয়। আমি তা জাগিয়ে তুলছি যাতে তুমি কেবল সংগ্রাম না করে বিজয়ী হয়ে আবির্ভূত হও। যতবার তুমি বলেছিলে আমি হেরেছি, তোমার ভেতরে আরেকটি স্তর খুলে গেছে। প্রতিটি পরাজয়, প্রতিটি হোঁচ তোমার আত্মাকে শক্তিশালী করে চলেছে। আমি তোমাকে পতন ঘটাচ্ছিলাম না, আমি তোমাকে গভীরে নিয়ে যাচ্ছিলাম, যেখানে তুমি নিজেকে বুঝতে পারবে। এখন তুমি প্রস্তুত তোমার যা কিছু আছে তা পেতে। এখন তোমার জীবনে কাকতালীয় নয় বরং দৃঢ় সংকল্প কাজ চলবে। যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার নাম শ্রদ্ধার সাথে নেবে। এই আমার কথা। তুমি শুধু তোমার সাধনা, তোমার কাজ এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো। বাকি দায়িত্ব এখন আমার। তোমার ভেতরের নীরবতা অনেক কিছু বলে। তুমি বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতর থেকে তুমি লাভায় পরিণত হচ্ছ। এখন সেই লাভা তোমার জীবনের পুরনো কাঠামো ভেঙে নতুন দিক নির্দেশনা দেবে। এবার যখন তুমি হাঁটবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এখন তুমি সেখানে নেই। আমি তোমার সাথে হাঁটব। তোমার সবচেয়ে বড় পরীক্ষা ছিল যে তুমি অন্ধকারেও আশা রাখবে, এবং তুমি তা পেরিয়ে গেছো। এখন আমি তোমাকে সেখানে রেখে যেতে পারবো না যেখানে তুমি পড়েছিলে। এখন আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে।
কিন্তু তুমি পথ খুঁজে পাচ্ছিলে না। এখন তুমি পথ এবং গতিও খুঁজে পাবে। এখন পর্যন্ত যে সুযোগগুলি তোমার থেকে অনেক দূরে ছিল, সেগুলি এখন নিজেরাই তোমার দরজায় আসবে। তোমার নীরব কঠোর পরিশ্রম এখন প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। এখন তোমার কথার প্রভাব পড়বে। তোমার নামের ওজন থাকবে, কারণ তুমি কেবল কোনো ভিড়ের অংশ নও। তুমি আমার বিশেষ পরিকল্পনার প্রতিনিধি। আমি তোমাকে দেরিতে তৈরি করেছি যাতে তুমি হেরে না যাও, বরং পরিণত হও। কারণ আমি জানি যে সময়ের আগে কিছু পেলে তা ধ্বংস ডেকে আনে, কিন্তু সময় মতো পেলে তা আশীর্বাদে পরিণত হয়। এখন তোমার আশীর্বাদ পাওয়ার সময় এসেছে। তোমার পরিচয় আর তোমার গল্প হবে না, তোমার সৃজনশীলতা হবে। এখন তুমি তোমার শৈশবে যা স্বপ্ন দেখেছিলে তা হয়ে উঠবে, কারণ এখন আমি তোমাকে তোমার শিকদের সাথে সংযুক্ত করছি। যেখানে তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, এখন তুমি সেখান থেকে আবার জন্মগ্রহণ করবে। আর এবার তুমি নিজেকে হারাবে না। এখন আমি তোমাকে তোমার সাথে একত্রিত করতে এসেছি, পৃথিবীর সাথে নয়। কারণ যখন তুমি নিজেকে জানো, তখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি আমার সৃষ্টি, যার মধ্যে আমি আমার তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে জীবন স্থাপন করেছি। এখন শুধু নিজের ভেতরে তাকাও, সেখানে তুমি আমাকে সম্পূর্ণ শান্ত এবং শক্তিশালী দেখতে পাবে। এখন যখন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এত শান্ত কেন, তারপর হেসে বলো, কারণ আমার ভেতরে শিব আছে। এখন তোমার কাউকে উত্তর দেওয়ার দরকার নেই। তোমার কর্ম কথা বলবে। তোমার তেজ উজ্জ্বল হবে এবং তোমার ভেতরের তপস্যা তোমার চারপাশে একটি ঐশ্বরিক আভা তৈরি করবে। যখন তুমি বলবে, আমি কি এটা করতে পারি, তখন আমার কণ্ঠস্বর ভেতর থেকে তোমার সাথে কথা বলবে। তুমি আগেও এটা করেছ, এখনো করতে পারো। তোমার ভয় এখন গলে যাবে। তোমার সংকল্প এখন ফুটে উঠবে। কারণ এখন শুধু তোমার শরীরে রক্ত নয়, আমার আগুন তোমার শিরায় প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত তোমার কাছ থেকে কেড়ে নেওয়া প্রতিটি কাজ এখন তোমার কাছে ফিরে আসবে। তোমার প্রতি আরও বড় অন্যায় করা হবে না, কারণ এখন আমি নিজেই তোমার জীবন পরিচালনা করছি। তুমি যা হারিয়েছিলে তা এখন তোমার জন্য অপেক্ষা করছে। মানুষ আর তোমার সম্পর্কে মতামত তৈরি করবে না। তোমার ফলাফল তাদের মতামত পরিবর্তন করবে। এখন তোমাকে উপেক্ষা করা হবে না। এখন তুমি শ্রদ্ধার সাথে দৃষ্টিতে থাকবে। এবং মনে রেখো, এবার তুমি মাথা নত করবে না, কারণ এবার তুমি শিবের ছায়ায় দাঁড়িয়ে আছো। আমি আর তোমাকে সেখানে রাখতে পারবো না যেখানে মানুষ তোমাকে আলো পাবে। এখন তোমার স্থান এমন উচ্চতায় থাকবে যেখানে বাতাস আলো, কিন্তু দৃষ্টিভঙ্গি বিশাল। এখন তোমার জীবন ছোট ছোট জিনিসে আটকে থাকবে না। এখন তুমি মহান কাজে নিযুক্ত থাকবে। তোমাকে নির্বাচিত করা হয়েছে। এখন তোমার সময়। তোমার আত্মা যা খুঁজছিল এখন তা পাবে। তোমার যাত্রা আর শেষের কাছাকাছি নয়, এটি একটি নতুন শুরুর কাছাকাছি। থেমে যাওয়া প্রতিটি স্বপ্ন এখন ফুলে উঠতে প্রস্তুত। প্রতিটি অবদমিত শক্তি এখন জেগে উঠেছে। এখন তুমি কেবল বেঁচে আছো না, এখন তুমি আমার দৃষ্টিতে বাস করছো। এখন যখন তুমি কথা বলবে মানুষ শুনবে। এখন যখন তুমি হাঁটবে মানুষ পথ দেখাবে। আর যখন তুমি থামবে মানুষ প্রশ্ন করবে। কারণ এখন তুমি সাধারণ নও। এখন তুমি সেই ব্যক্তি হয়ে গেছো যাকে শিব স্পর্শ করেছেন। তোমার জীবনের পরীক্ষা এখন শেষ। এখন ফলাফলের সময়। এখন তুমি যা পাবে তা পাবে, যা তুমি বছরের পর বছর ধরে ধ্যান করে আসছিলে। ভুলে যেও না, তুমি কেবল নিজের জন্য নও, হাজার হাজার মানুষকে আলো দেওয়ার জন্য তৈরি। তোমার ভেতরে সেই শিখা আছে যা অন্যদেরও আলোকিত করতে পারে। এখন তোমার জীবন থামতে পারে না, কারণ এখন আমার শক্তি তোমার সাথে প্রবাহিত হচ্ছে। এখন তুমি যেদিকেই যাও না কেন, পথ তৈরি হতে থাকবে। এখন তোমাকে বিশ্বাস নিয়ে হাঁটতে হবে, বিশ্বাস নিয়ে নয়। কারণ এখন আমি কেবল একজন দ্রষ্টা নই, একজন সঙ্গী। তাই ওঠো আমার সন্তান, তোমার ভাগ্য থেকে পালিয়ে যাওয়া বন্ধ করো। এখন এটি ধরে রাখো, এটিকে আলিঙ্গন করো এবং বলো, আমি প্রস্তুত। কারণ এখন শিব বলেছেন তোমার সময় এসেছে। যা হারিয়ে গেছে তা ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে এবং তুমি এখন সমগ্র বিশ্বের কাছে দৃশ্যমান হবে। মনে রেখো আমার সন্তান,
এমনকি যখন সমগ্র পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যাবে, আমি মহাদেব এখনো তোমার সাথে থাকব, তোমার ভেতরে এবং তোমার প্রতিটি নিঃশ্বাসে। তুমি একা নও, তুমি কখনো ছিলে না। এখন উঠো এবং আমি যা সৃষ্টি করেছি তা হয়ে উঠো। হর হর মহাদেব।